বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্যর মধ্যযুগ থেকে এবং প্রাচীন যুগ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতে থাকুন পুরো আয়োজনটি। রাজা লক্ষণ সেন ও শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক ঘটনা অবলম্বনে রচিত কোনটি? এটি হচ্ছে শেখ শুভোদয়া। রাজা লক্ষণ সেন এবং জালালউদ্দিন তাবরেজির অলৌকিক ঘটনা অবলম্বনে রচিত হচ্ছে শেখ শুভোদয়া। বেহুলা চরিত্রটি কোথায় পাওয়া যায়? বেহুলা চরিত্রটি পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে। লাইলি মজনু কাহিনীর মূল উৎস কী? লাইলি মজনু কাহিনীর মূল উৎস হচ্ছে আরবি লোকগাথা। উইলিয়াম কেরি রচিত কথোপকথন গ্রন্থ শ্রীরামপুর মিশন থেকে কবে প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় 1801 সালে। মুক্তিযুদ্ধে ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধে ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। এই উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। সুবাচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? সুবাচন নির্বাসনে নাটকটির রচয়িতা হলেন আব্দুল্লাহ আল মামুন। বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালককে? বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম। সন্দেশ পত্রিকার সম্পাদককে? সন্দেশ পত্রিকার সম্পাদক হলেন সুকুমার রায়। পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থের রচয়িতাকে? পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা কোনটি? বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা হলো ছোট গল্প। শকুন গল্পের রচয়িতাকে? শকুন গল্পের রচয়িতা হচ্ছে হাসান আজিজুল হক। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটির পরিচালককে? আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটির পরিচালক হলেন মোরশেদুল ইসলাম। রামায়ণের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কোনটি? রামায়ণের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন হচ্ছে কালমৃগয়া। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কোথায়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বীরভূমের লাভপুর গ্রামে। বাংলাদেশ অ্যাট ওয়ার গ্রন্থের রচয়িতাকে? বাংলাদেশ অ্যাট ওয়ার গ্রন্থের রচয়িতা হচ্ছেন এস.এম. শফিউল্লাহ। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া প্রথম গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া প্রথম গ্রন্থ হল যুগবাণী। যুগবাণী হচ্ছে কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া প্রথম গ্রন্থ। তীরহারা এই ঢেউয়ের সাগর গানটির রচয়িতাকে? তীরহারা এই ঢেউয়ের সাগর গানটির রচয়িতা হলেন গোবিন্দ হালদার। জরাসন্ধ ছদ্মনামে কে লিখতেন? জরাসন্ধ ছদ্মনামে লিখতেন হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত অতিপ্রাকৃত ছোট গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত অতিপ্রাকৃত ছোট গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত অতিপ্রাকৃত ছোট গল্প। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান দোহা গ্রন্থে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থের যে কয়টি পুঁথি সংকলিত হয়েছে? 4টি পুঁথি সংকলিত হয়েছে। 1920 সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন কে? 1920 সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। মধ্যযুগের বাংলা সাহিত্যে যে ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? মধ্যযুগের বাংলা সাহিত্যে হচ্ছে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। ধন্যবাদ ভিউয়ার্স। আজকে ছিল বাংলা থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান।
আপনারা বারবার দেখুন এই আয়োজনটি এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।